কবরে যখন মাটি দেওয়া হয়, অনেকে নিয়ম জানে না, কবরে লাশটা নামানো হয়, অনেকে নিয়ম জানে না। কবরে মাটি দেওয়ার পরে কিছু নিয়ম আছে, অনেকে পালন করে না। কিন্তু মনে রাখবেন, কবরের পারে গেলে আপনি বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এমন ভাবে কবরে লাশটারে মায়া কইরা নামাইবেন। কেমন একটা ধর্ম পাইলাম, মারা গেলে কুসুম গরম জল দিয়ে আমরা গোসল দেয়, সাবান দিয়ে আমরা মুখ পরিষ্কার কইরা দেয়, আঙ্গুল গুলা ব্লেড দিয়ে নখ গুলো কাইটা দেয়, উজু করাইয়া দেয়, দাড়ি আর নাক কান গুলো খিলাইল করে দেয়, অঙ্গুলি গুলা খিলাইল করে দেয়, নতুন জামা মার্কেট থেকে আনে, মায়া করে খাটে শোয়ায়, মায়া করে কাঁধে লইয়া যায়, মায়া করে কবরে নামাই। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি বলে শুরুতেও মায়া, শেষেও মায়া, মায়ার জগৎ শুধু মাত্র মায়ার মায়া। কবরে নামানোর সময় বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে যখন মাটি দিবেন, মাটি দেওয়ার সময় প্রথম মুষ্টি মাটি দিবেন, বলবেন মিনহা খালাকনাকুম। দ্বিতীয় মুষ্টি মাটি দিবেন, বলবেন ওয়া ফিহা নুঈদুকুম। তৃতীয় মুষ্টি মাটি দিবেন, বলবেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে মায়া করে মাটি দিবেন। মাটি দেওয়ার পরে চারটা গাছের ডাল নিবেন, চার কোনা দিয়া চারজন বসবেন, যেই গাছটা জিয়া যায়, জিতে যায়, জীবিত হয়, ওই গাছের ডালটা চারটা কোণার মধ্যে লাগাইবেন। এক কোণার মধ্যে সূরা কাফিরুন, দ্বিতীয় জায়গার মধ্যে সূরা ইখলাস, তৃতীয় জায়গার মধ্যে সূরা আলাক, চার নম্বর হলো সূরা নাস। এই চারটা কুল কইরা আপনি সুন্দর করে চারটা ডাল লাগাই দিবেন। এরপরে কবরের পারে দাঁড়ায় আপনি তালকিন করবেন। কবরের পারে দাঁড়াইয়া আপনি আজান দিবেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মায়া কইরা কবরে নামায়া দিবেন। এই বিষয়গুলো কিন্তু খুব মনে রাখতে হবে। আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। এখানে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এখানে একটা কথা আছে, বাইঙ্গা বলতে হবে। একমাত্র পৃথিবীতে একজনকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, তিনি নাম হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ। একমাত্র আদম নবীর আল্লাহ মাটি দিয়ে বানাইছে। আমি কিন্তু মাটির সৃষ্টি না, হাওয়া কিন্তু মাটির সৃষ্টি না। কি ফেস লাগে? আর যুবক, আদম আলাইহিস সালাম শুধু মাটির তৈরি। আল্লাহ বললেন, হে জিব্রাইল, জমিনে যাইয়া তুমি মাটি নিয়ে আসো। জমিন বলে, জিব্রাইল কেন মাটি দিব? এই মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি বানাবে, বানায়া জমিনে পাঠাবে। এবার ডাক দিয়ে বলেন, এই জমিনে বান্দা চললা আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমি মাটি সহ্য করতে পারবো না, মাটি আমি দিতে পারবো না। মাটির কান্না দেখা জিব্রাইল আলাইহিস সালামের মায়া লেগে গেছে। জিব্রাইল চলে গেছে, মিকাইল আসলেন, মিকাইল চলে গেল, ইসরাফিল আসলেন, ইসরাফিল চলে গেল, আমার আল্লাহ আজরাইলকে পাঠালেন। আজরাইলের কাছে ঠিক একই অ্যাপ্লাই করলো। ও আজরাইল, জিব্রাইল ফিরে গেছে, মিকাইল ফিরে গেছে, ইসরাফিল ফিরে গেছে, তুমি মাটি নিও না, তুমিও চলে যাও। কারণ এই মাটি দিয়ে প্রতিনিধি বানাইবো, দুনিয়ার জমিনে চলবে। কারণ মানুষ পৃথিবীতে আসার আগে আমার আল্লাহ জিন জাতিকে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জিন জাতি বহুত নাফরমানি করেছে, মাটির একটা অভিজ্ঞতা আছে। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই আজরাইলকে পাঠালেন। আজরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা যখন মাটি নিতে আসলেন, জিব্রাইলের মতন, মিকাইলের মতন, ইসরাফিলের মতন মাটি এমন ভাবে আরাধনা করলো, কিন্তু আজরাইল মানে না। এমন একটা মুষ্টি খামসি মারছে। আজরাইল এত বড়, যার এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। জোরে বলেন, কয় মণ? এত বড় মাটি, এক মুষ্টি মাটি 70 মণ। তাইলে আজরাইলের হাতটা কত বড়? হাতের মুষ্টি যদি এত বড় হয়, বডিটা কত বড়? আল্লাহু আকবার কইতেন না? বিশাল বড় দেহের মালিক আজরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি দিয়ে দিলে
এক ফোঁটা পানি জমিনে পড়বে না। ও জিব্রাইলের মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি দিয়ে দিলে এক ফোঁটা পানি জমিনে পড়বে না। জিব্রাইলের 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারাটা পৃথিবী গালিচা হয়ে যেত। অনেক তথ্য দিতেছে আপনাদেরকে বোঝার জন্য, এত তথ্য দেওয়া যায় না, এশারে পড়লে ভালো তথ্য দেওয়া যায়। এরপর আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি, যুবকরা বলো কয় মন? এই যে ঘুমায় গেছে, ওয়াজ করতাম না। কয় মন? কয় মুষ্টি? এক মুষ্টি। এই তো ওয়াজ বুঝতেছেন, এক মুষ্টি মাটি 70। ঠিক আছে নি বাজান, এই 70 মন মাটি নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল, জিব্রাইল ফিরে আসলো গো, মিকাইল ফিরে আসলো, ইসরাফিল ফিরে আসলো, তুমি দি ঠিকই মাটি নিয়ে আসলা, তোমাকে কি মাটি কান্না মন গলাইতে পারে নাই? আজরাইল বলে আল্লাহ, জিব্রাইল এসেছে জিব্রাইলের ব্যাপার, মিকাইল এসেছে মিকাইলের ব্যাপার, ইসরাফিল এসেছে ইসরাফিলের ব্যাপার, কিন্তু আমি আসি নাই আমার ব্যাপার। কই কেন? মাটির কান্না কি তোমাকে মন গলাইতে পারে নাই? জি আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ, মাটির হাজার কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে সবচাইতে বড়। আল্লাহ ডাক দিয়ে আয় আজরাইল, মাটির কান্না তোমাকে মন গলাইতে পারে নাই, এই মাটি দিয়ে প্রতিনিধি পাঠাবো, প্রতিনিধির পাশে কিয়ামত পর্যন্ত হাজার হাজার কোটি কোটি বান্দা যাবে, তাদের পাশে তাদের মা কাঁদবে, বাবা কাঁদবে, সবার কান্নার ফাঁকি দিয়ে তুমি আজরাইল তাদের রূহটা কবজ করবা। এই জন্য আমি আজকে থেকে তোমাকে বলে দিলাম, এই মাটি দিয়ে আমি আল্লাহ প্রতিনিধি পাঠাবো, কিয়ামত পর্যন্ত যত প্রতিনিধি দুনিয়ার জমিনে যাবে সবার জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আজরাইলকে দিয়ে দিলাম। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ গান। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হলো। আল্লাহ ডাক দিয়ে কে ফেরেশতারা আদম বানাও, সুবহানাল্লাহ কইতো না? আদম আলাইহিস সালামকে বানালেন, গলা পর্যন্ত বানালেন, চেহারাটা বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন খলাকতু মিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজে ডিজাইন করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন, ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো, তোমরা কি বলো? ফেরেশতারা বললেন আল্লাহ কেন পাঠাবেন, আমরাই তো যথেষ্ট, আমরাই তো আপনার গান গাইতেছি, আমরাই তো আপনার গুণগান গাইতেছি, আমরাই তো আপনার গুণগান গাইতেছি, আপনি কেন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাবেন, আপনি কেন দুনিয়ার মধ্যে এইরকম প্রতিনিধি পাঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আবার তেলাওয়াত করতে হবে, কবরবাসী খুশি হবে। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই বিধি, ঘর বানাইলা কি দিয়া। এই প্যান্ডেলটা বানাইলেন, কয়টা খুঁটি লাগাইলেন? প্যান্ডেলটা সরাই আসমানে তাকান, আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। আর হাত তুলে কোন আল্লাহু আকবার। قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বলেন ও ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ বলেন ফেরেশতারা আদম বানাও।
গলা পর্যন্ত বানাইলো, চেহারা বানাইতে পারে না। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বান্দার চেহারাটার ডিজাইন করে বানাইছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 তাকায়া দেখেন, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না। মিলেনি মিলে আমার সুমা দিস না। এই মুরব্বী বাজান মিলে এক কি কষ্ট হচ্ছে আপনারা? আমি কিন্তু আমার মতো আপনার মাইন্ড করেন না, ঠিক আছে? আমি আবার আমার অভ্যাসই যাই বলি না কেন, দলিলের বাইরে তাহিরি কথা বলে না। কথা বলো ঠিক কিনা বলো। একটা নাকের সঙ্গে আর একটা নাক মিলে না, জোরে বল মিলে। কানের সঙ্গে কান মিলে, চোখের সঙ্গে চোখ মিলে, ঠোঁটের সাথে ঠোঁট মিলে, চেহারার সঙ্গে চেহারা মিলে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা আ'লামুন। বান্দারে, ও ফেরেশতা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এরপরে গলা পর্যন্ত বানাইলো, চেহারাটা বানাইতে পারে না। আল্লাহ নিজে ডিজাইন করে বান্দার চেহারা বানাইছে। কেমন বাঁশি, একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশি মিলে না, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। এমন কঠিন কারিগর, এমন কঠিন কারিগর স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি। এ বড় কঠিন কারিগর মনরে, এ বড় আসল কারিগর। খালি হুন্না খালি কান্দা ফালাইয়া দিও না, ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। যার কথাটা ভাল লাগে সেই কথাটা দ্বারা আপনি আল্লাহকে তালাশ করবেন। কথা বলেন ঠিক কিনা? রাগ কইরেন না, গুসা কইরেন না। সব বানানোর পরে এমনি দাঁড়ায় নিছে, একবারে ভিতরে রুহু দিছে, রুহু ঠাস ফিরে আসে, আবার রুহু দিছে, আবার